নমস্কার বন্ধুরা, ইউর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আমি শেয়ার করব। তো রেসিপিটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন রেসিপির কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আমি ভেজ ফ্রাইড রাইস রেসিপির কথাই বলছি। খুব সুস্বাদু একটি রেসিপি এবং খুবই স্বাস্থ্যকর। এই রেসিপিটি বানানোর জন্য যে সমস্ত সবজি নিয়েছি সেগুলো আমি দেখিয়ে দিলাম। বিট, গাজর, ক্যাপসিকাম কুচি, বিনস নিয়েছি, টমেটো কুচি নিয়েছি। তারপর 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি, দেরাদুন রাইস। এটা জলে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর আমি গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি। এটা ভাতটা আমি প্রথমে করে নেব। 80% মতো ভাতটা আমি করে নেব। তারপর আমি চালের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। ভাতটা যখন করবো তখন কিন্তু লবণটা দিয়ে দিলে খুবই ভালো হয়। ভাতের সাথে কিন্তু নুনের স্বাদটা খুব ভালোভাবে আসবে, তাই জন্য আমি লবণটা এখনই দিয়ে দিলাম। 80% মতো আমি ভাতটা করে নেব, পুরোপুরি করব না। আমার প্রায় ভাতটা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন টকবক করে ফুটছে। এটা হাই ফ্লেমে কিন্তু আমি ভাতটা করেছি, মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাতটা করলে হবে না। এবার আমি এর ফ্যানটা গেলে বার করে দেব, মানে ভাতটা আমি ছেঁকে নিচ্ছি, ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। ভাতটা আমার হয়ে গেছে। এদিকে গ্যাসে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটা কিন্তু গাওয়া ঘিই করব। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন, ভেজিটেবলস অয়েলে করতে পারেন, কিন্তু সর্ষে তেলে কিন্তু করা যাবে না। সাদা তেলে করলেও কিন্তু গাওয়া ঘি কিন্তু একটু দিতেই হবে, তা নাহলে কিন্তু ফ্রাইড রাইসের ফ্লেভারটা আসবে না। গাওয়া ঘিয়ে কিন্তু ফ্লেভার আনে খুব সুন্দর একটা। ঘিটা ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর আমি গোটা গরম মশলা দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটা গরম করে নিলাম, খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তারপর কাজু আর কিশমিশ একসাথে আমি দিয়ে দিলাম। গাওয়া ঘিয়ে ভালো করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে। এটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজছি, খুব বেশি ভাজার দরকার নেই। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে সবজিগুলো দেব। আমি বিট আর গাজর খুব পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, বিট আর গাজর দিয়ে দিলাম। বিট সাধারণত দেয় না ফ্রাইড রাইসে, কিন্তু আমি এখানে দিয়েছি। আমার ভালো লাগে বিটটা একটু, আর কালারটাও খুব সুন্দর আসবে, সেই জন্য বিট এখানে আমি ব্যবহার করেছি। বিট আর গাজরটা শক্ত সবজি, একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই আগে থাকতে আমি বিট আর গাজরটা ফার্স্টে দিয়ে দিলাম। বিট আর গাজরটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তারপর একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতো লবণ দিলাম। আমি ভাতটা বানাবার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, তাই এখানে 1 চামচ মতো লবণ দিলাম। তারপর চিনি দিয়ে দিলাম 2 চামচ। ফ্রাইড রাইস কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি চিনিটা একটু বেশি ব্যবহার করলাম, মানে 2 চামচ দিয়েছি। যে যেরকম মিষ্টি খাবে সেরকম বুঝে কিন্তু মিষ্টিটা এখন ব্যবহার করবে, কিন্তু ফ্রাইড রাইস সকলেই কিন্তু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে। সবজিগুলো ভালোভাবে চিনি নুন একসাথে দিয়ে নাড়াচাড়া করলাম। অনেকটা কিন্তু নরম হয়ে গেছে বিট আর গাজর। নরম হয়ে যাওয়ার পর আমি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। এবার সমস্ত সবজি আবারও ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকছি। একবার ঢাকা দিয়ে দিলাম।
কেননা ঢাকা দিলে তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখতে পাচ্ছেন, ঢাকাটা খুললাম, সবজির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর একবার ভালো করে ভেজে নিলাম। অনেকটা সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এই অবস্থায় 80% করে রাখা ভাতটা আমি দিয়ে দিচ্ছি। বাকি 20% ভাত কিন্তু এখানে সবজির সাথে নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাবে। তারপর বিনস যে কুচিয়ে রেখেছিলাম, বিনস কুচিগুলো এবার আমি দিয়ে দিলাম। সমস্ত সবজি সমেত ভাতগুলো নাড়াচাড়া করতে থাকলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু নাড়াচাড়া করছি, মানে ভাজছি। আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন। এই রেসিপি ভালো লাগে না এমন কোনো কিন্তু মানুষ নেই, সবাই কিন্তু এই রেসিপি খেতে পছন্দ করে। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম সবজি সমেত ভাতটা। মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু এটা ভাজছি, হাই ফ্লেমে কিন্তু কোনো মতেই করা যাবে না। আমার ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। এরপর আমি পরিবেশন করব বলে প্লেটে তুলছি। কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। প্লেটে আমি তুলছি। যেহেতু এতে বিট দেওয়া ছিল তার জন্য বেশ কিছুটা লালচে লালচে পাড়া হয়ে গেছে। আজ আসি বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে। আমার ভেজ ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম খাওয়ার পালা। সকলে ভালো থাকবেন। টাটা, বাই বাই।